এক বন্ধু জানতে চেয়েছেন, ছোট বিষধর সাপের কামড়ে বেশি ক্ষতি হয় না বড় বিষধর সাপের কামড়ে বেশি ক্ষতি হয়? উত্তরটা দিই। দেখুন বন্ধু, এই বিষের বেশিরভাগটাই হচ্ছে প্রোটিন, এবং এই যে বিষ সেটা সাপকে তার খাদ্য হজমে সহযোগিতা করে। তাহলে বুঝতেই পারছেন এটা সাপের কাছে কতটা গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধু, আপনি, আমি এবং আমরা আমাদের কাছে সবথেকে মূল্যবান যে জিনিসটা সেটাকে আমরা রক্ষা করার চেষ্টা করি। সাপও একই রকমভাবে তার এই প্রোটিনটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, রক্ষা করার চেষ্টা করে, সহজে সেইটাকে নষ্ট করে না। তাহলে কি দাঁড়ালো? এই রকম দাঁড়ালো যে সাপের কামড়ে কেউ মারা যাবে কিনা সেটা নির্ভর করছে যে সাপ কামড়ে কতটা বিষ ঢালছে, মারণ মাত্রায় বিষ ঢালছে, নাকি বেশি বিষ ঢালছে, নাকি ঢালছেই না, এটার উপর নির্ভর করে। তাহলে এবার মূল প্রসঙ্গে আসি, যে যেগুলো বড় বিষধর সাপ তারা জীবনের অভিজ্ঞতা থেকেই শিখে নেয় যে এই বিষটা তার কাছে কতটা মূল্যবান। তো যে কারণের জন্য সাপের বেশিরভাগই তাদের মধ্যে কামড়ায়, অথচ মরণমাত্রায় বিষ ঢালে না, মানে অল্প বিষ ঢালে। কেউ কেউ কামড়ায় কিন্তু ড্রাই বাইট করে, কেবলমাত্র কালাত সাপ ড্রাই বাইট করে না, অর্থাৎ বিষটা ঢালে না। আবার কেউ বিষটা ঢেলে দেয়। যেহেতু তাদের অভিজ্ঞতা বেশি, যার জন্য বড় সাপ চট করে সে বিষটাকে নষ্ট করে না। কিন্তু ছোট সাপের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে না। ছোট সাপ তাদের অভিজ্ঞতা না থাকায় তারা কামড়ে, আমাদের স্টাডিতে দেখেছি যে তারা কামড়ে প্রায় পুরো বিষটাই ঢেলে দেয়, যে কারণের জন্য সমস্যাটা হয়। তাহলে কি দাঁড়ালো? সাপের কামড়ে, ছোট সাপের কামড়ে বেশি ক্ষতি হবে না বড় সাপের কামড়ে বেশি ক্ষতি হবে, এটা নির্ভর করে বিষ কতটা ঢালছে, মারণ মাত্রায় বিষ ঢালছে কিনা। বড় সাপ কালাজ বাদ দিয়ে বেশিরভাগই যেহেতু বিষটা ঢালতে চায় না বা কম ঢালে, সেই কারণে বড় সাপের ক্ষেত্রে ততটা প্রবলেম না হলেও ছোট সাপের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা অনেক বেশি। আশা করি বুঝাতে পারলাম। সেক্ষেত্রে ছোট সাপ কামড়াচ্ছে না বড় সাপ কামড়াচ্ছে ম্যাটার সেটা নয়, বাচ্চাকে কামড়েছে না বড়কে কামড়েছে মানুষের মধ্যে সেটাও ম্যাটার নয়। ম্যাটার হচ্ছে বিষধর সাপ কামড়ালেই, বা আপনি সাপ চিনুন বা না চিনুন, সাপ কামড়ালেই সোজা আপনার সামনে যে হসপিটালটি রয়েছে সামনের সেই হসপিটালে নিয়ে যান, এবং সাপের কামড়ের একমাত্র চিকিৎসা এভিএস। হসপিটালে নিয়ে যান, সেখানে এভিএস দিন। কোনো মতেই পীরের থান, মনসার থান, ওঝা গুনিনের কাছে নিয়ে যাবেন না। সাপ কামড়ালেই কোনো কিছু বিবেচনা না করে রোগীকে সরাসরি হসপিটালে নিয়ে যান, সুস্থ করুন, বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম।